আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ ভিডিওটি দেখার সময় না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আমার আমিনুল এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো আপনাদের ইনবক্সে পেয়ে যাবে। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের অর্থনীতি পরিসংখ্যান বিষয়ের সম্ভাবনা অধ্যায়ের যে বিষয়টি আলোচনা করবে সেটা হলো পুনঃস্থাপন না করে প্রত্যেকটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা পুনঃস্থাপন না করে প্রত্যেকটি ভিন্ন রঙের বল নেওয়ার সম্ভাবনা যে অঙ্কটা আমরা আজকে বের করব সেটা হলো যে প্রতিটি বল যদি ভিন্ন রঙের বল থাকে তাহলে আমাদের কি অঙ্কটা বের করতে হবে। অতএব আমাদের প্রথমে মাঝখানে শেষে যে কোনো দুটি সম্ভাবনা একই রঙের বল দুইবার করে বসবে। যদি পুনঃস্থাপন না করে প্রতিটি ভিন্ন রঙের বল সম্ভাবনা বের করতে বলে তাহলে আমাদের প্রথমে মাঝখানে ও শেষে যে কোনো দুটি সম্ভাবনা একই রঙের বল দুইবার করে বসাতে হবে। এবার আমরা একটা অঙ্ক দেখে নিই। একটি বাক্সে 4টি লাল বল, 5টি কালো বল, 6টি সাদা বল আছে। যদি বাক্স থেকে পুনঃস্থাপন না করে 3টি বল নির্বিচারে তোলা হয় তাহলে নিম্নোক্ত ক্ষেত্রের সম্ভাবনা বের করো। তাহলে প্রতিটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত আমরা এই অঙ্কটা এখন বের করব। তাহলে লাল বলের সংখ্যা দেওয়া আছে 4টি, কালো বলের সংখ্যা দেওয়া আছে 5টি, সাদা বলের সংখ্যা আছে 6টি। তাহলে মোট বলের সংখ্যা হবে 4 যোগ 5 যোগ সমান 15টি আর নির্বাচিত বলের সংখ্যা হবে 3টি। তাহলে পুনঃস্থাপন না করে 3টি বল তোলা হলে প্রত্যেকটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা হলো আমরা আগে বলছি তিনটা সম্ভাবনা। এই প্রথম সম্ভাবনা, এটা হলো দ্বিতীয় সম্ভাবনা, তৃতীয় সম্ভাবনা। তাহলে বলছি যে কোনো দুইটির রঙের বল প্রত্যেকটা সম্ভাবনা বসবে। অর্থাৎ প্রথম সম্ভাবনায় যে কোনো দুইটি রঙের বল অর্থাৎ যে কোনো একটি রঙের বল দুইবার করে বসবে। প্রত্যেকটা সম্ভাবনায় যে কোনো একটি রঙের বল দুইবার করে বসবে। তাহলে আমরা দেখলাম যে এখানে সাদা বল প্রথম সম্ভাবনায় দুইবার বসছে, লাল বল প্রথম সম্ভাবনায় দুইবার বসছে, কালো বল প্রথম সম্ভাবনায় দুইবার বসছে। ঠিক সেম দ্বিতীয় সম্ভাবনা লাল বল দুইবার বসছে, কালো বল দুইবার বসছে, সাদা বল দুইবার বসছে। তৃতীয় সম্ভাবনায় কালো বল আমরা দুইবার বসাইছি, লাল বল দুইবার বসাইছি, সাদা বল দুইবার বসাইছি। তাহলে পুনঃস্থাপন না করে প্রত্যেকটি ভিন্ন রঙের বল যদি সম্ভাবনা বের করতে বলে তাহলে আমাদের প্রত্যেকটা সম্ভাবনায় একই রঙের বল আমরা দুইবার করে বসাবো। আমি আবারও বলি, যদি পুনঃস্থাপন না করে প্রত্যেকটি ভিন্ন রঙের বলের সম্ভাবনা বের করতে বলে তাহলে প্রত্যেকটা সম্ভাবনায় একই রঙের বল আমরা দুইবার করে বসাবো। এটা হলো প্রথম সম্ভাবনা, এটা হলো দ্বিতীয় সম্ভাবনা, এটা হলো তৃতীয় সম্ভাবনা। অথবা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, অথবা প্রথমে মাঝখানে শেষে যেভাবে বলি না কেন। যদি আমরা প্রথম বলি তাহলে প্রথমে প্রতিটি রঙের বল দুইবার করে বসাবো। আর যদি প্রথম কলাম বলি প্রতিটি কলামে একটি রঙের বল দুইবার করে বসাবো। তাহলে আমরা এখানে বসালাম, বসানোর পরে এবার আমরা মান বসাবো। এখানে আছে প্রথম বল সাদা, তাহলে প্রথম বল সাদা হলে সাদা বল আছে আমাদের 6টা, এই জন্য 6c। আর যদি পুনঃস্থাপন করে আর পুনঃস্থাপন না করার ক্ষেত্রে প্রত্যেকটা আর এর মান 1 হবে। তাহলে আমরা যেহেতু সাদা বল 6, সি আর এর মান 1 আর মোট বলের সংখ্যা 15, এই যে নিচে হবে এন এর মান 15c1। অর্থাৎ এই উপরে যে ছোট হাতের এন এটা হবে যে রঙের বল দেওয়া থাকে সেই রঙের বল। তার এখানে আছে সাদা রঙের বল, এই জন্য ছোট হাতের এন হবে সাদা রঙের বল 6, সি আর এর মান হবে 1। আর নিচে আছে বড় হাতের এন মানে মোট বলের সংখ্যা 15c1। যেহেতু পুনঃস্থাপন না করে বলছে তার মানে পুনঃস্থাপন না করা বলে যে আবার এখানে আছে সাদা বল, এখানে আছে লাল বল। যদি একই রঙের বল হইতো তার এই 6 থেকে আমরা 1 বিয়োগ করে পরেরটা লিখতাম। যেহেতু এখানে সাদা এখানে লাল, এই রঙের সাথে এই রঙের কোনো মিল নেই, তাহলে এখানে লাল বল আছে কয়টা 4টা, এই জন্য লিখছি 4c1। যেহেতু নিচে আমরা কি করে পুনঃস্থাপন না করি তো 15 থেকে 1 বিয়োগ করে আমরা লিখবো কত 14 আর c1 ঠিক থাকবে। যেহেতু এখানে কম আছে এখানে গুণ চিহ্ন দিব। তৃতীয় বল আছে কালো, তাহলে এইখানে কারো কোনো রঙের সাথে কোনো রঙ মিল নাই, এই জন্য কালো বল আছে 5টা লাগবে c1। আর 14 থেকে 1 বিয়োগ করে আমরা কত লিখবো 13 লিখবো। তারপর আমরা এখানে আছে অথবা জন্য আমরা যোগ চিহ্ন দিব। দ্বিতীয়টা আছে প্রথম বল সাদা, আবার প্রথম বল সাদা আছে, সাদা বল আছে 6টা, সি আমরা সাদা বল 6টা লাগবে আর এর জায়গায় আমরা কত লাগবে 1 লাগবে। প্লিজ এখানে 6c আর আছে এখানে আমরা 1 বসিয়ে দিব। আর নিচে মোট বল 15c1। যেহেতু পরেরটা আছে আবার কি এখানে আছে সাদা, পরেরটা আছে কালো, যেহেতু সাদা মিলে নাই, যদি মিলতো তাহলে 6 থেকে 1 বিয়োগ করে আমরা 5 লিখতাম। যেহেতু এখানে আছে কি বল কালো বল আছে কত 5টা, এই জন্য 5c1 লিখছি। নিচে এই 15 থেকে 1 বিয়োগ করে আমরা লিখবো কত 14c1। আর কমার জন্য ইনটু তৃতীয় বল আছে লাল, তো লাল বল আছে কয়টা, লাল বল আছে 4টা, তাহলে এই জন্য 4c1। আর এই 14 থেকে 1 বিয়োগ আমরা লিখবো 13c1। এই অথবার জন্য আমরা প্লাস চিহ্ন। এবার তৃতীয়টা চলে আসি। এবার আছে প্রথম বল লাল, তো লাল বল আছে কয়টা 4টা, c1 আর মোট বল আছে 15টা, যে 15c1। আর কমার জন্য ইনটু চিহ্ন। তারপর এখানে আছে দ্বিতীয় বল কালো, তো কালো বল আছে কয়টা 5টা, যে 5c1 আর 15 থেকে 1 বিয়োগ হলে 14c1। যেহেতু কম আছে গুণ চিহ্ন। তৃতীয় বল আছে সাদা বল আছে 6টা, 6c1 ভাগ হলে 14 থেকে 1 বিয়োগ হলে 13c1। তারপর আছে অথবা জন্য যোগ চিহ্ন।
পরেরটা আছে কি, প্রথম বল লাল আছে, লাল বল আছে 4টা, 4C1, আর মোট বল আছে 15টা, 15C1, কমা জোর ইনটু। তারপর আছে দ্বিতীয় বল আছে কি সাদা, কারণ লাল একটা এক ধরনের বল, সাদা আরেক ধরনের বল, এই জন্য আমরা পুরো থেকে বিয়োগ করার দরকার নাই। তাহলে 6C1 ভাগ হলে 15 তে 1 হলে 14C1, কমা জোর ইনটু। তারপর বল আছে কালো, কালো আছে 5টা, 6C1 5C1 ভাগ হলো 14 তে 1 হলে 13C1, তারপর অথবা যেটা প্লাস। তারপর আছে প্রথম বল কালো, তো কালো বল আছে কোটা 5টা, 5C1, আর মোট বল আছে 15টা, 15C1। পরেরটা আছে কি, দ্বিতীয় বল আছে সাদা, সাদা বল আছে 6টা, 6C1, এই 15 তে 1 ভাগ হলে 14C1, কমা জোর ইনটু। তারপর আছে তৃতীয় বল লাল, লাল বল আছে 4টা, তাহলে 4C1, আর 14 তে 1 ভাগ হলে 13C1, আর অথবা জন্য প্লাস। প্রথম বল আছে কালো, কালো বল আছে 5টা, 5C1, আর মোট বল আছে 15টা, 15C1, কমা জন্য ইনটু। দ্বিতীয় বল আছে কি লাল, লাল বল আছে 4টা, তাহলে 4C1 ভাগ 15 তে 1 ভাগ হলে 14C1, কমা জন্য ইনটু। তৃতীয় বল আছে সাদা, সাদা বল আছে 6টা, 6C1 ভাগ 14 তে 1 হলে 13C1। তার মানে আমাদের উপরে যদি ভিন্ন ভিন্ন রঙের বল থাকে, সেক্ষেত্রে উপরে n এর মান থেকে বিয়োগ করতে হবে না। উপরে যদি n এর মান ভিন্ন ভিন্ন রঙের থাকে, সেক্ষেত্রে n এর মান থেকে বিয়োগ করতে হবে না, ভিন্ন ভিন্ন রঙের কালারের সংখ্যাই বসবে। আর নিচে মোট বলের সংখ্যা থেকে 1 বিয়োগ করতে হবে। নিচে মোট বলের সংখ্যা n এর মান থেকে আমরা 1 1 বিয়োগ করে লিখব। আর যদি উপরে ভিন্ন ভিন্ন রঙের বলের সংখ্যা থাকে, সেক্ষেত্রে উপরে n এর মান থেকে 1 1 বিয়োগ করতে হবে না। আর যদি একই রঙের বল থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা n এর মান থেকে 1 1 বিয়োগ করে লিখতাম। আর এরপরের সাইড আমরা দেখাবো, যদি r এর মান 1 থাকে, সেক্ষেত্রে এই মান হবে c এর উপরে যে সংখ্যা থাকে সেটা, তাহলে এই মান হবে উপরে 6/15 ইনটু 4/14 ইনটু 5/13 যোগ 6/15 ইনটু 5/14 ইনটু 4/13 যোগ 4/15 ইনটু 5/14 ইনটু 6/13 যোগ 4/15 ইনটু 6/14 ইনটু 5/13, আমরা পরের সাইডে লিখব যোগ 5/15 ইনটু 6/14 ইনটু 4/13 ইনটু যোগ 5/15 ইনটু 4/14 ইনটু 6/13। কেন এটা হলো? কারণ c এর নিচে 1 আছে, c এর নিচে 1 মানে r এর মান যদি 1 হয়, তাহলে রেজাল্ট হবে c এর উপরে। তাহলে c এর উপরে যে যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো আমরা পরের স্লাইডে লিখে দিলাম। এবার 6 4 5 আমরা গুণ করব, 120 পাবো। 15 14 13 গুণ করলে 2730 পাবো। 6 5 4 গুণ করলে 120 পাবো। 15 14 13 গুণ করলে 2730 পাবো। যোগে যোগ 4 5 6 গুণ করলে 120 পাবো। 15 14 13 গুণ করলে আমরা 2730 পাবো। 4 5 6 গুণ করলে 120 পাবো। 15 14 13 গুণ করলে 2730 পাবো। 5 4 4 গুণ করলে 120 পাবো। 15 14 13 গুণ করলে 2730 পাবো। 5 4 6 গুণ করলে 120 পাবো। 15 14 13 গুণ করলে 2730 পাবো। এই 2730 সবগুলোর নিচে যেহেতু হর একই রকম, তো লসাগু একই রকম একটা হবে 2730। এই 2730 এর 27 ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 120 গুণ করলে 120 যোগে যোগ এই 2730 এর 27 ভাগ করলে 1, 1 দিয়ে 120 হলে 120। সেম 2730 এর 27 ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 120 এর গুণ 120 হবে। 2730 এর 2730 কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 120 এর গুণ 120 হবে। সেম 2730 এর 27 ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 120 এর গুণ 120 হবে। 2730 এর 2730 কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 120 এর গুণ 120 হবে। তাহলে উপরে সবগুলো সংখ্যা যোগ করলে 720, নিচে হয় 2730। এইটা হলো পুনর্স্থাপন না করে প্রত্যেকটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনার মান। তাহলে আমরা কি শিখলাম? যে পুনর্স্থাপন না করে প্রত্যেকটি ভিন্ন রঙের বল যদি বলে, তাহলে আমরা প্রত্যেকটা সম্ভাবনায় অথবা প্রতিটা কলামে অথবা প্রথমে প্রত্যেকটা রঙের বল আমরা দুইবার করে বসাবো। আর যদি উপরে n এর মান ভিন্ন ভিন্ন রঙের হয়, তাহলে আমরা n এর মান সংখ্যা থেকে কোনো 1 2 কিছু বিয়োগ করব না। প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রঙের যদি সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে উপরে n এর মান থেকে বিয়োগ করতে হবে না। আর যদি একই রঙের বল থাকে, তাহলে উপরে n এর থেকে 1 1 বিয়োগ করব পুনর্স্থাপন না করার ক্ষেত্রে। কিন্তু নিচে মোট বলের সংখ্যা থেকে অবশ্যই 1 বিয়োগ করতে হবে, 1 1 করে বিয়োগ করতে হবে। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত হলো।